রুটি বানানোর আটার সাথে 2টি কলা আর শুধুমাত্র একটি ডিম মিশিয়ে চমৎকার একটি মজাদার নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মল কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একদম তুলতুলে নরম একটি ফুলকো নাস্তা রেসিপি করে দেখাবো। এর জন্য প্রথমত আমি 2 কাপ আটা নিয়ে নিলাম। আমরা যে রেগুলার রুটি বানাই সেই আটাই নিয়েছি আমি 4 কাপ মেপে, আর দিয়ে দিলাম একটি ডিম, সেই সাথে 2টি কলা দিয়ে দিচ্ছি। দোকান থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে না খেয়ে আমরা চাইলেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারি চমৎকার নাস্তা রেসিপি। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো চিনি, সেই সাথে অল্প পরিমাণে একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্নার যে সয়াবিন তেল, সেইটা 1.5 চা চামচ ইস্ট দিয়ে দিলাম, সেই সাথে খুবই অল্প পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এটা না দিলেও হবে। তো এখানে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। এই ডোটা তৈরি করতে আমি কোনো রকম পানি কিংবা দুধ অ্যাড করব না, তবে আপনারা যদি আটার পরিমাণটা একটু বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে কুসুম গরম পানি কিংবা কুসুম গরম দুধ অ্যাড করে এই ডোটা তৈরি করে নেবেন। নাস্তার এই খামিরটা বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি শক্ত হয়ে না যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা নরম অবস্থাতেই আছে। এরপর আমি উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে করে উপরে ড্রাই হয়ে না যায়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্রায় 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, আর কিছুটা ফুলে উঠেছে, সেই সাথে ডোটা একটু সফট হয়ে গিয়েছে। আর ভালো মানের যদি ইস্ট হয় তাহলে কিন্তু অনেক বেশি ফুলে যায়। তো যাই হোক, এবারে এই ডোটা দিয়ে আমি একটি বড় সাইজের রুটি বেলে নেব। রুটি বানানোর বেলানে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে করে এই ডোটা লেগে না যায়। আর রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এর পুরুত্বটা। এখন আমি একটি ছোট্ট কেকের মল্ড নিয়ে নাস্তাগুলো কেটে নিচ্ছি, এতে করে সবগুলো নাস্তায় একই সাইজের হবে। আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় আকৃতি বা যে কোনো ধরনের শেপ দিয়ে আপনারা কেটে নেবেন। আমি এভাবে করেই সবগুলো নাস্তা রেডি করে নেব। আর এখানে সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি তেলে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন হাই হিট না হয়, মিডিয়াম টু লোতে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। এতে করে নাস্তাগুলো উপরে এবং ভিতরে খুব ভালোভাবে কুক হবে। হাই হিটে ভাজতে গেলে উপরে কালার চলে আসবে খুব তাড়াতাড়ি, ভিতরে কিন্তু খুব ভালোভাবে কুক হবে না। তো আমি খুব ভালোভাবে ভেজে কাঙ্ক্ষিত কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এবারে তেল ঝরিয়ে সবগুলো নাস্তা আমি তুলে নিচ্ছি। এই নাস্তাটি বাসার ছোট বড় সবাই পছন্দ করবে, কারণ এই নাস্তাটি অনেক বেশি তুলতুলে নরম হয়। দোকানের কিনা অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাসায় চটজলদি এ ধরনের নাস্তা বানিয়ে নিতে পারেন সকালে কিংবা বিকেলে। সেই সাথে এই নাস্তাটি একদিন বানিয়ে সপ্তাহ জুড়ে খেতে পারবেন। আর এত বেশি মজার এই নাস্তাটি বাচ্চারা তো চেয়ে চেয়ে খেয়ে নেবে। অনেক বেশি নরম তুলতুলে হয়, দোকানের কেনা কেকের থেকেও মজার একটি নাস্তা। মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে মজাদার এই নাস্তাটি তৈরি করে বাসার ছোট বড় সকলের মন জয় করে নিতে পারবেন। তাছাড়া একদিন এই নাস্তাটি তৈরি করলে নেক্সট টাইমও বাচ্চারা খেতে চাইবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার এই চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আছে, সেগুলো দেখে আসার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।